ইরানে সরকার বিরোধী বিক্ষোভে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার তরুণ বিক্ষোভকারী ইরফান সুলতানের ফাঁসি বুধবার কার্যকর হওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত ২৬ বছর বয়সী ইরফান সুলতানের মৃত্যুদণ্ড স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। তার পরিবারের সদস্য ও নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা হ্যানগাওয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। সুলতানির আত্মীয় সোমায়ে নামে এক নারী সিএনএনকে বলেছেন, খবর পেয়েছি সুলতানির দণ্ড কার্যকর হয়নি, তবে তার দণ্ড এখনো পর্যন্ত বাতিলও হয়নি। আমরা আরও তথ্যের অপেক্ষায় আছি। মানবাধিকার সংস্থা হ্যানগাও অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের তথ্য মতে সরকার বিরোধী বিক্ষোভে যোগ দেওয়ার অভিযোগে গত ৮ জানুয়ারি নিজ বাসা থেকে গ্রেপ্তার হন ইরফান সুলতানি। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তার বিচার সম্পন্ন করে দোষী সাব্যস্ত করা হয় এবং ফাঁসির সাজা ঘোষণা করা হয়। রাজধানী তেহরানের উত্তর পশ্চিমাঞ্চলের শহর কারাচ থেকে ইরফানকে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হলেও এর আগে শহরটিতে বিক্ষোভ চরমে পৌঁছায়। গত সপ্তাহে দেশ জুড়ে হাজারো বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। ইরফান তাদেরই একজন। ইরফানের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ইরানি কর্তৃপক্ষ আবারও ভিন্নমত দমনের উদ্দেশ্যে দ্রুত বিচার ও নির্বিচারে ফাঁসি কার্যকর করতে পারে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আরও জানায়, সংশ্লিষ্ট সূত্রের বরাতে ১১ জানুয়ারি ইরানি কর্মকর্তারা ইরফানের পরিবারকে ফাঁসির সাজার বিষয়টি অবহিত করেন। চলমান বিক্ষোভ ও ইন্টারনেট বন্ধ থাকায় বৃহস্পতিবার থেকেই তিনি পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। ডেস্ক রিপোর্ট, সমকাল।